করতেছে। আজকে এত ভালো ওয়েদার, জ্যাকেট পরতে হচ্ছে না। আমাদের ডিরেক্টর ইন্দ্রাণীদি হ্যালো করো। 8 ঘন্টার মধ্যে কোনোভাবে হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি সানডে। আজকে সকাল সকাল খুব কনকনে ঠান্ডা, কালকে যতটাই ভালো ওয়েদার ছিল আজকে মনে হয় 7-8 ডিগ্রি এখন ঠান্ডা। তো 10টা বাজে, আমি এখন বেরোচ্ছি নাচের রিহার্সালে। আজকে ড্রেস রিহার্সাল, সমস্ত ড্রেস প্যাক আপ করে নিয়েছি, এখন যাচ্ছি নাচের রিহার্সালে। আর তারপরে চটপট করে ফিরে পরে আমরা যাব হচ্ছে বার্থডে পার্টিতে। পুরো একদম প্যাকড আপ স্কেডিউল। তো চলো দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। ভিডিও করছি, হ্যাঁ তো করছি। আমাদের ডিরেক্টর ইন্দ্রাণীদি হ্যালো করো। এই যে ইন্দ্রাণীদির সাথে সব কোরিওগ্রাফার, এইদিকে নম্রতা দি, অমৃতা দি, সায়ন্তনী, কেউ না অমৃতা দি ঠিক ঠাকুমাদের মতো বললো। এটা কে ভিডিও কল করেছে? এই বেরোলাম রিহার্সাল থেকে, অলরেডি ডিলে হয়ে গেছি। 1:45 বাজে, 1টার সময় যেতে হতো। যাই হোক, 2টোর আগে মনে হচ্ছে না পৌঁছবো। সো গিয়ে রেডি হয়ে চটপট এখন বেরোবো। ফাইনালি রেডি হয়েছি 8 ঘন্টার মধ্যে, কোনোভাবে স্নান করে রেডি হয়ে, চুল এখনো পুরোপুরি শোকায়নি। তো চলো যাওয়া যাক, আমাদের আরো লাগবে 8 ঘন্টা 35 মিনিটের মতো। সবাই গাড়িতে চলে গেছে, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অ্যানা, হ্যাপি বার্থডে টু ইউ। না না, তৃপ্তি দি আমাকে বলে রেখেছে যে আমার সব ফটোগুলো করে দিবি। ফিরলাম এইমাত্র, 6:30 বাজে। গল্প আড্ডা করে খাওয়া দাওয়া তো হয়েছে, খাবার প্যাকও করে নিয়ে এসেছি। আজকে সেরকম ঠান্ডা যেরকম কালকে গরম ছিল। কালকে ছিল 28 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট, আর লোয়েস্ট ছিল 7 ডিগ্রি। আজকে সেরকম মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে একটু একটু রোদ উঠেছিল। এখন 6:30 বাজে, একদম মেঘলা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে তো উইকেন্ড শেষ, আর আমার ফার্টিলাইজার কিনে গোলাপ গাছে ফার্টিলাইজার দেওয়া হয়নি, সময় পাইনি। কারণ আজ সকাল থেকে তো সেই রিহার্সাল, তারপরে এই জন্মদিন করেই সন্ধে চলে এলো। তো আমি ভাবছি যে এই জামা পরেই আমি গাছগুলো আগে ফার্টিলাইজারগুলো দিয়ে তারপরে ঘরে ঢুকবো, ফ্রেশ হব। খাবার নিয়ে এসছি একদম প্যাক ফ্যাক করে, হ্যাঁ, তৃপ্তিদির বাড়ির থেকেই তৃপ্তিদি একদম গুছিয়ে খাবার টাবার দিয়ে পাঠিয়েছে। তো মোটামুটি 1-2 দিনের খাবারের কোনো চিন্তা নেই আমাদের। আবার খুব একটা যে রান্না বান্না করতে হবে সেটা না, কিন্তু প্রপারলি এবারে ওজনের দিকে খেয়াল রাখতে হবে আর নিজের ফিজিক্যাল এক্সারসাইজের ওপরে। তো আমি ভেবেছি এই সপ্তাহটা একটুখানি প্রপারলি ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করব। খুব স্ট্রেনাস না হলেও অল্প স্বল্প হালকা যতটুকু করা যায় আর কি। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। আর আজকে আমি এই গাছের যত্ন নিয়ে যাব একদম বেসমেন্টে গিয়ে, মাস্ট একদম পরপর যে ওয়েব সিরিজগুলো আমার, কালকে অ্যাডোলেন্স ফাইনালি শেষ করেছি আমি, সেটা বলতে ভুলে গেছি। ফিরে এসে অ্যাডোলেন্স শেষ করে তারপরে ঘুমিয়েছি। আর রাত্রেবেলায় খেয়েছিলাম চাট, ওই ছোলা আলু একটু চুরমুর এসব দিয়ে চাট খেয়েছি। তো যাই হোক, আপাতত আজকে রিল্যাক্সই করব, খুব একটা রান্না করার প্ল্যান নেই। তবে একটা জিনিস আমি বার করে রেখেছিলাম, সেটা ডিফ্রস্ট হয়ে আছে। রান্না করব কি করব না, নাকি আবার ফ্রোজেন করব বুঝতে পারছি না। তো যাই হোক, সেটা ভেবে দেখবো আর কি। আচ্ছা, আমি যেই হাতটা পুরো অবস্থা খারাপ, গ্লাভস আর আনিনি। আমি যেই রোজের ফার্টিলাইজারটা দিলাম সেটা হচ্ছে এটা রোজি ফ্লোট। তো এটা এখন দিলাম, আজকে রিমাইন্ড করে রাখবো ডেটটা, তারপর আবার
1.5-2 মাস পর দেব এই ফার্টিলাইজার। তো আজকে জাস্ট ক্যালেন্ডারে করে রাখবো। আরেকটা এনেছি, সেটা হচ্ছে এটা আমি লেবু গাছটাই দেবো। দেখাই, এটা আমার লেবু গাছটার অবস্থা খারাপ, তো এটা লেবু গাছে দেবো। ফাইনালি এবারে রান্না বান্না করার পালা। পুরো উইকেন্ডটাই তো রান্না করতে হয়নি, তো রান্নাঘরের কোনো অংশই আমি দেখাতে পারিনি। এখনও আজকেও করতাম না অ্যাকচুয়ালি রান্না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কবে যেন গিয়েছিলাম চিকেন না মাটন আনতে, তখন অল্প করে মাটন লিভার এনেছিলাম। এবার মাটন লিভারটা করব বলে ফ্রাইডে আমি ডিফ্রস্ট করতে দিয়েছি, তো ফ্রাইডে সারাদিনে ডিফ্রস্ট হয়ে স্যাটারডে ডিফ্রস্ট হয়েছে, সেটাকে আর রান্না করা হয়নি। স্যাটারডে ফুল টাইম একদম বিজি, সানডে বিজি ছিলাম, তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাট আজকে করবোই, কারণ আমি আবার ওটাকে ফ্রোজেন করতে চাই না, তো সেই জন্য আজকে করে অ্যাটলিস্ট রেখে দেব। তো মাটন লিভার আমি যেরকম করে রান্না করি নর্মালি, আদা রসুন পেঁয়াজ যেরকমভাবে সবাই করে সেমভাবে তো করে রাখবো। এমনিতেই টুকটাক টুকটাক খাবার আমাদের আছে, আর এটা থাকলে আমাদের মোটামুটি 2-3 দিন চিন্তা করতে হবে না। অ্যাটলিস্ট ডিনারটা বা লাঞ্চটা, ডিনারে আমরা একটু ভেবেছি স্যুপ স্যালাড খাবো, লাঞ্চটা অ্যাটলিস্ট চিন্তা করতে হবে না, কারণ ওটাই মেন চিন্তার কারণ, অফিস টাইম থাকে। তো সেই জন্য এখন এটাই মাটন লিভারটা অল্প জাস্ট যেটা থাকে সেটা অল্প একটু ভাপিয়ে তারপরে রান্না করবো। রেডি করলাম এতক্ষণে, পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে চিনির জন্য সবার আগে রুটি করে নেবো, ডাল রুটি খাবে রাত্রেবেলায়। আর এখানে আদা রসুন লঙ্কার পেস্ট, যেটা সব থেকে ভালো ব্যাপার, যে জন্য ভিডিওটা আমি অন করলাম। আমি তো সকাল থেকে রিহার্সাল পার্টি করছি, কিন্তু সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কুন্তল চিনিকে তো ধরেছে, সেটা তো ঠিক আছে, আর আমার এই কিচেনটা যে নোংরা হয়েছিল, এই কিচেন টপটা সেটা একদম পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, সেটা সব থেকে ভালো ব্যাপার, আমাকে সেই জিনিসটা করতে হয়নি, কারণ কিচেন টপ আমার রোজ পরিষ্কার করা সত্যি বলতে হয় না প্রপারলি, তো সপ্তাহে আমরা একদিন কিচেন টপটা ভালো করে পরিষ্কার করি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে এই সাপোর্টটা না থাকলে না এত কাজগুলো করা যায় না। এখন কুন্তল রিল্যাক্স করছে, চিনিকে নিয়ে নিচে ঠিকই, কিন্তু এই কাজগুলো যে করে দিয়েছে এটা যে কতটা আমার হেল্প হয়, কারণ এটা যদি এসে আমাকে করতে হতো তাহলে আরও 1/2 ঘন্টা 40 মিনিট আরামসে পেরিয়ে যেত। তো যাই হোক, আমি এই রুটিটা করি, এটা লিভারটা রান্না করি, লিভারটা সেদ্ধও হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলায় অ্যাকচুয়ালি খাওয়ার কোনো ইচ্ছে নেই, খুব বেশি খিদে পেলে একটু ভেবেছি দইয়ের শরবত পাতলা করে খাবো, কারণ ওটাই খাওয়া পেটের জন্য সব থেকে ভালো হবে আর কি। আমি ভিডিও এডিট করছিলাম ভিডিওটা দেব বলে, ফ্রাইডে স্যাটারডের ভিডিও দেওয়া হয়নি। এসে দেখি এখানে আমার মাটন লিভার কারি একদম প্রপারলি রেডি। তো এটাকে আমি জাস্ট বন্ধ করে দেবো, এটা তো আজকে আর খাওয়া হবে না, আমাদের 2-3 দিনের লাঞ্চ হয়ে গেল এটা আর কি। লন্ড্রি রুমে এলাম অ্যাকচুয়ালি, ফিরে এসে সন্ধ্যাবেলায় অনেক কিছু জামা দিয়েছিলাম কাচতে, কাঁচা হয়ে গেছে, এগুলোকে ড্রায়ারে দিয়ে দিই, ভালোভাবে শুকিয়ে যাবে। হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি মানডে। কেমন আছো তোমরা সবাই? আজকে মানডে কেমন কাটলো? আমি একদম গাড়িতে বসে আছি, গুড ইভিনিং, যাচ্ছি জিমে। বহু দিন পর ঘাড়ের যে যন্ত্রণাটা সেটা অনেকটা কমেছে, সেটার জন্য আজ থেকে আবার জিমটাকে প্রপারলি শুরু করার চেষ্টা করছি। নিজের ওজন বুঝে খুব বেশি এক্সারসাইজ করব না, অল্প অল্প করেই শুরু করব। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর ফেরার সময় চিনিকে ভেবেছি নিয়ে আসবো স্কুল থেকে। বহুদিন বাদ অনেকখানি ওয়ার্কআউট করলাম, 15 মিনিটে এতটা ঘাম ছড়িয়েছে, এখন অনেক কিছু বাকি আছে করা। আজকে এত ভালো ওয়েদার, কি বলবো, জ্যাকেট পরতে হচ্ছে না, ভাবা যাচ্ছে, আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে কত ভালো ওয়েদার। জিম থেকে বেরোলাম, চিনিকে আনতে যাব ডে কেয়ারে ওর, তো চিনিকে আনতে যাব, তো সেজন্য খুব বেশি জিম করিনি, অল্প জিম করেই বেরিয়ে গেলাম। যাই হোক, রিজিউম তো করলাম, এটাই হচ্ছে বড় ব্যাপার। বহুদিন পর, প্রায় 2-3 সপ্তাহর একটা গ্যাপ, একটা খুব বাজেভাবে মাসল স্প্যাজম হয়েছিল, সেটার জন্য। যাই হোক, হোপফুলি আস্তে আস্তে রিকভার করেছি, আরও রিকভার করতে হবে, বাট এক্সারসাইজটা অল্প হলেও করতে হবে। তো চলাই জীবন। এসে পরেই মুখটা কীরকম ফ্যাকাশে লাগছে, এসে পরেই চা নিয়ে বসেছি, বুবুন চা বানিয়ে রেখেছিল, চিনিকে নিয়ে এসেছি। চিনি আমার এই ফ্রন্টিয়ার্ডে খেলছে, ফ্রন্টিয়ার্ডে দেখাই এখন ড্যাফোডিলস ফুটেছে অনেকগুলো, এই যে
এইখানে একগুচ্ছ ফুটেছে, আর এইটা তো গোলাপ গাছগুলো, এখানে একগুচ্ছ ফুটেছে, বাকিগুলো এখানে কুড়ি এসছে, এখনো ফোটেনি। চাটা খেয়ে চিনি আর বিহা খেলছিল, তারপরে আমি একটা প্রজেক্ট নিয়েছি সন্ধেবেলায়। সেটা হচ্ছে এই যেগুলোতে মাল্চ দিয়েছিলাম উইন্টারে, সেখানে গার্ডেন সয়েলগুলো পুরো দেব। আর ভেবেছি সানফ্লাওয়ারের সিডস আমি অনেকগুলো এনেছি, সেগুলো অল্প অল্প করে গ্রাউন্ডে পুঁতবো আর কি। দেখা যাক, সন্ধে নামার আগে যদি করে দিতে পারি। ফিরে এসে জিম থেকে অনেকক্ষণ মোটামুটি গার্ডেনিং করলাম। এখন বাজে 7:30। এবারে একটু ফ্রেশ হতে যাই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কি অবস্থা পুরো। আজকে কি হচ্ছে আমাদের? চাট মশলা। ইয়েস ইয়েস। ম্যাঙ্গো স্যালাড। ম্যাঙ্গো আলাদা, স্যালাড আলাদা। ম্যাঙ্গো আলাদা, স্যালাড আলাদা। ওকে, লাইটটা জ্বালো, কিছু দেখা যাচ্ছে না। ম্যাঙ্গো স্যালাড, ওই লাইটটা জ্বালো না গো, ওইটার ওভেনের লাইটটা জ্বালো। ইয়েস, সর দেখি। স্যালাড, ম্যাঙ্গো, আর আমাদের ডিনারে কি আছে গো? আর কিছু হবে না? আর এখানে আছে শিক কাবাব, কালকে তৃপ্তিদি দিয়ে পাঠিয়েছিল। আচ্ছা, ও বার করেছে, দাঁড়াও দাঁড়াও, দাও আমাকে দাও। এই দেখো, এই বাবা দাও। এটা চাট মশলা নয়, এটা রাজমা মশলা দিয়ে দিলে নাকি তুমি? হ্যাঁ মানে চাট মশলা, এটা রাজমা মশলা। ওটা দেইনি। এটা দাওনি, খোলো। এটা তুমি পারবে না বাবা, তোমার অত শক্তি হয়নি বেটু। সরো, ছাড়ো ছাড়ো। চলো, আর কি আজকের মতো এই আমরা স্যালাড খাবো, আর এখন যাব বেসমেন্টে। একটু ওয়েব সিরিজ, সিরিয়াল এসব আমি টুকটাক দেখি, তো সেগুলো দেখবো। আজকের মতো মোটামুটি টায়ার্ড। দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই। সঙ্গে থেকো, পাশে থেকো, নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, টাটা।